পাহাড়ি ঢল ও টানা বর্ষণে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বরইয়া নামক স্থানে বাঁধ ভেঙে পানি ঢুকে প্লাবিত হয়েছে উত্তর বরইয়া গ্রামের বিভিন্ন বাড়িঘর। বন্ধ হয়ে গেছে রান্নাবান্না। এইসব ঘরের বাসিন্দারা স্বজন ও বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার রাতে বাঁধ ভেঙে এমন দুর্ভোগের মুখে পড়ে এলাকাবাসী। জানা গেছে, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বৃষ্টিতে দক্ষিণ বরইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর, বশিকপুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফুলগাজী বাজারে পানি ওঠায় নষ্ট হয়েছে বিভিন্ন দোকানের মালামাল। এছাড়াও পানি ঢুকে প্লাবিত হয়েছে পরশুরাম উপজেলার নিচু এলাকা। দর্শক, ফেনীর ফুলগাজী থেকে সর্বশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী কাউসার হামিদ। জি, আপনি যেমনটি বলেছেন, আমি এখন আছি ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের যে বণিকপাড়া রয়েছে, সেই বণিকপাড়াতে। এখানে আপনারা যেটি আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটি গতকাল রাত 10টার সময় যে বেড়িবাঁধটি রয়েছে, বেড়িবাঁধটি ভেঙে 4টি গ্রাম প্লাবিত হয়েছে। আপনারা জানেন যে 2024-এর যে ভয়াবহ বন্যা রয়েছে, সেই ভয়াবহ বন্যার এখনো ক্ষত কাটিয়ে উঠতে পারেনি এই অঞ্চলের মানুষগুলো। আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি বেড়িবাঁধ। যে পাকা সড়ক রয়েছে, সেই সড়কটি ভেঙে হু হু করে ঢুকে পড়েছে। 8 থেকে 10টি গ্রাম প্লাবিত হয়ে গিয়েছে। এছাড়াও পানির নিচে তলিয়ে গিয়েছে বেশ কিছু মাছের ঘের এবং পোল্ট্রি খামার সহ বেশ কিছু বাড়িঘরে কিন্তু পানি ঢুকে পড়েছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে এখনো কিন্তু পানি কিন্তু বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কিন্তু পানি যে বেড়িবাঁধ অংশ রয়েছে, সেই বেড়িবাঁধ অংশ দিয়ে ভেঙে হু হু করে পানি ঢুকে পড়ছে রুকালয়। এছাড়া আপনাকে যদি জানিয়ে রাখি, গতকাল রাতে যে বেড়িবাঁধের যে পানি উন্নয়ন বোর্ডের যে অংশ রয়েছে, সেই অংশ দিয়ে ফুলগাজী বাজারে পানি ঢুকে ব্যাপক দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও পরশুরাম অংশের যে গত 2024-এর ভয়াবহ বন্যায় যে ভাঙন সৃষ্টি হয়েছিল, সে ভাঙনের কিন্তু অংশ দিয়ে রোকালয়ে কিন্তু পানি ঢুকে পড়েছে। এখানকার স্থানীয়দের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে রোকালয়ে যে পানি ঢুকে পড়েছেন, যে গত 2024-এর যে ভয়াবহ বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির যে বেড়িবাঁধ নির্মাণের জন্য 20 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সে টাকা পানির ঝোলে ভাসিয়ে দিয়েছেন, এমনটাই অভিযোগ করেছেন স্থানীয়রা। আমরা এখন স্থানীয় একজনের সাথে কথা বলবো, তার কাছ থেকে জানবো যে এটি গতকাল রাতে কিভাবে ভাঙছে। বাকি গতকাল রাতে এটা সামান্য একটু সুড়ঙ্গ পথ ছিল, সুড়ঙ্গ পথের থেকে আপনি মনে করেন না, এটা আস্তে আস্তে পানি বাড়তেছে। আমরা অনেক বস্তা দিয়েও চেষ্টা করেছিলাম পানি নিয়ে রাখতে, এরপরে মনে করেন না 1.5 ঘন্টার ভিতরে এটা ভাঙি এত বড় ফাটন হয়ে গেছে। জি, ফেনীর যে বরিকপুর যে মুহুরী নদীর বাঁধ থেকে বেড়িবাঁধ ভাঙনের এই ছিল আমার কাছে সর্বশেষ।